আমি জানি না পৃথিবীতে কত বছর আগে থেকে এই বিতর্কের সূত্রপাত, এবং আমি এটাও জানি না আর কতদিন এই বিষয় নিয়ে চলবে বিতর্ক। তবে আমি এটা জানি, আপনি কখনো না কখনো ভূত, পেত বা জিন আছে কিনা এসব বিষয় নিয়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন। যদি নিজের মনে যে কোনো একটি দিকের সিদ্ধান্তকে সঠিক মনে করে এই ভিডিওটি দেখেন, তবে ভিডিওটির বিশ্লেষণ আপনার কাছে কোনোই গুরুত্ব রাখবে না। তাই এই ভিডিওটির ডেটা বা তথ্যগুলির ভিত্তিতে বিচার করার চেষ্টা করুন ভূত আছে কি নেই। এই ভিডিওটির বিশ্লেষণ হবে ঠিক এইভাবে। প্রথমে আমরা দেখব ও জানবো যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর অর্থাৎ যারা ভূতে বিশ্বাসী তারা কি বলে। দ্বিতীয়ত জানবো বিজ্ঞানের বিশ্লেষণে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কথা কতটা সত্যি প্রমাণ হয়। তাতে সবচেয়ে ভালো করে দুটি দিককে কম্পেয়ার করা সম্ভব এবং সত্যিটা জানা সম্ভব। তাই সকলকে বলছি ভিডিওটির প্রত্যেকটি কথা শুনবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন, নয়তো আপনি কনফিউজ হতে পারেন। প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মতে ভূত হলো মৃত মানুষের এমন এনার্জি যা সেই মানুষের ফিজিক্যাল শরীর শেষ হবার পরেও জীবিত থাকে। আর এই এনার্জিগুলি বিভিন্ন ভয়ানক রূপ, ছায়ার আকারে বা অন্য মানুষের শরীরে প্রবেশ করে নিজের অস্তিত্ব প্রমাণ করে। যারা ভূতে বিশ্বাস করে তাদের মতে মানুষের কোনো আশা যদি তার মৃত্যুর আগে পূরণ না হয়, তবে তার অতৃপ্ত আত্মা সেটি পূরণের চেষ্টা করে এবং একাধিক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে থাকে। তাদের মতে সাধারণ মানুষও তাদের অস্তিত্ব নানাভাবে উপলব্ধি করতে পারে। এই ভূতপ্রেত সাধারণত রাতেই দেখা দিয়ে থাকে, তার কারণ মুভির মতো ভয়ানক অ্যাটমসফিয়ার তৈরি করতে নয়। প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের মতে তার মূল কারণ রাতে সমস্ত পরিবেশ শান্ত থাকে এবং ইলেকট্রোম্যাগনেটিক শক্তির প্রভাব খুব কম থাকে। অর্থাৎ ভূত, প্রেত বা জিনকে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি আত্মপ্রকাশে বাধা দিয়ে থাকে। তাদের মতে এই পৃথিবীতে একাধিক মানুষ ভূতের সাক্ষাৎ পেয়েছে এবং তাদের দ্বারা প্রভাবিতও হয়েছে। তাই আমরা একাধিক ভূত দেখা এবং প্রজেস্ট হওয়ার ঘটনা শুনে থাকি। কিন্তু সায়েন্সের একটি বড় অংশ এই বিষয়টিকে নিছকই রূপকথা বা কল্পনা মনে করে, কিন্তু তারা এই এনার্জিকে অস্বীকার পুরোপুরি করতে পারেনি। এর কারণ প্রধানত দুটি। সর্বকালের অন্যতম সবচেয়ে বড় বিজ্ঞানী আইনস্টাইন যখন বলেছেন এনার্জি নেভার ডিসিপিয়ার্স ফ্রম দ্য ইউনিভার্স, অর্থাৎ শক্তি বা তেজ এই বিশ্ব থেকে কখনো অদৃশ্য হতে পারে না। প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং ভূতে বিশ্বাসী মানুষেরা এই কথাকে সায়েন্সের পক্ষ থেকে ভূতের ডেফিনেশন বা সংজ্ঞা বলেই মনে করে। তার কারণ তাদের মতে আমাদের শরীরে একটি বহিক অংশ যার মাধ্যমে আমরা দৈনন্দিন কার্যকলাপ করে থাকি, কিন্তু আমাদের ভাবনা, শক্তি, অনুভূতি সম্পূর্ণ একটি এনার্জি যাকে আমরা আত্মা বলে থাকি। এবার যেটা প্রশ্ন তৈরি হয় যে আত্মার এই বিশ্বে কোনো অস্তিত্ব আছে? এই বিষয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেছে এবং অনেক ফলাফলও পেয়েছে, কিন্তু তার মধ্যে একটি ফলাফলে সত্যিটা খুঁজে পাওয়া যায়, যা 21 গ্রামস থিওরি নামে পরিচিত। ডাঙ্কান ম্যাকডোনাল্ডস নামের একজন বিজ্ঞানী মৃত্যুর আগের একজন পেশেন্টের ওজন মাপে এবং তার মৃত্যুর পর আবার ওজন মাপে, যেখানে তিনি দেখেন মৃত শরীরের ওজন 21 গ্রাম কম ছিল। অর্থাৎ মৃত্যুর পর মানুষের আত্মা তার শরীরকে ত্যাগ করে, যার ওজন 21 গ্রাম। কিন্তু এই থিওরিকে অনেক মানুষ খুব তাড়াতাড়ি অস্বীকার করে। তাদের মতে মৃত্যুর আগে শরীরে অনেক মেটাবলিক প্রসেস চলাকালীন ওজন কম হয়ে থাকে। কিন্তু তাদের এই সায়েন্টিফিক যুক্তি এই থিওরির উপর খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ এরপর যত পেশেন্টের এইভাবে ওজন করা হয় প্রত্যেকের ওজন 21 গ্রাম কম হয়। এটা কি করে সম্ভব? যখন পেশেন্টগুলির ওজন ছিল আলাদা আলাদা, তখন তাদের প্রত্যেকের ওজন 21 গ্রামই কেন কমলো? কম বেশি তো হতে পারতো। এই ক্ষেত্রে প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ভূতে বিশ্বাসী মানুষের কাছে আরও ভালোভাবে স্পষ্ট হয় সত্যি আত্মা আছে এবং যার ওজনও আছে, অর্থাৎ যে এনার্জিকে দেখা যায় না, কিন্তু আইনস্টাইনের মতে তারা এই বিশ্ব থেকে হারিয়ে যেতে পারে না। কিন্তু আমরা আত্মাকে হয়তো মেনে নিতে পারি, তবে আত্মার সত্যি প্রকাশ ঘটে বা ভূত প্রেতের অস্তিত্ব আমরা মেনে নিতে পারি না। এ বিষয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বক্তব্য ভূতের অস্তিত্ব না স্বীকার করাটা বোকামি বা ভয়, এবং এর বৈচিত্র্য এক্সপ্লেন করা সম্ভব নয়, তাই এটা বিজ্ঞানেরও উপরে। আমরা নিজেরাই কখনো কখনো ভূতের অনুভূতি পেয়ে থাকি, যেমন মাঝে মধ্যে আমাদের মনে হয়ে থাকে আমাদের কেউ অনুসরণ করে চলেছে। কখনো বা পরিত্যক্ত বাড়িতে বা স্থানে গেলে আমাদের গা ছমছম করে। তবে এটা কেন হয়? সত্যি ভূতের অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি? প্যারানর্মাল ইনভেস্টিগেটর বলছে হ্যাঁ, এটা অসম্ভব নয়। তাদের মতে একটি মানুষের এনার্জি সবসময় রিফ্লেক্ট হয়, যা তার দৈনন্দিন ব্যবহারিক জিনিসপত্রে অ্যাবজর্ব হয়ে যায়। প্যারানর্মাল ইনভেস্টিগেটর মনে করে যখন কোনো আত্মা খুব খারাপ ইমোশনাল এক্সপিরিয়েন্সের সাথে মারা যায়, তখন তার আত্মা ঘরের ফার্নিচার, ওয়াল বা সিঁড়িতে অবজার্ভ হয়ে যায় এবং যেগুলির মাধ্যমে নিজের অবস্থার বোঝান দেয়। সে কারণেই আমরা হন্টেড হাউসে প্রবেশ করলে একটি অন্যরকম অনুভূতি পেয়ে থাকি, যেন সেই অতৃপ্ত আত্মার দুঃখ
আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। প্যারানর্মাল ইনভেস্টিগেটর এটাও মানে ভূতের সাথে আমরা সরাসরি কথা বলতে পারি। এটা করতে পারি আমরা প্রধানত দুটি মাধ্যমে, এক প্ল্যানচার, দুই উইজার বোর্ডের মাধ্যমে, যেখানে আত্মার সাথে যোগাযোগ এবং বাক্যালাপ করা সম্ভব। তবে এই পদ্ধতিগুলি খুবই ডেঞ্জারাস প্রমাণিত হয়েছে সাধারণ মানুষের ক্ষেত্রে, তাই আপনি কখনো ভুল করেও এগুলোকে করার চেষ্টা করবেন না। তবে এসব ক্ষেত্রে বিজ্ঞানীরা কি বলে থাকে? সায়েন্সের দাবি ভূত দেখা সম্পূর্ণ আমাদের মস্তিষ্কের কল্পনা, আর ভূতের অনুভূতি বা পজেসড হওয়ার ঘটনাগুলি মানসিক রোগ। বিজ্ঞান যেগুলিকে বিভিন্ন নামকরণও করেছে। এই সব তথ্যগুলি থেকে আমরা এটা বুঝতে পারি বিজ্ঞান এনার্জিতে বিশ্বাস করে বা আত্মাকে অস্বীকার করে না, কিন্তু সায়েন্টিস্টদের অধিকাংশ গ্রুপ ভূতের অস্তিত্বকে অস্বীকার করে। যে বিষয়ে প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের বক্তব্য, মানুষ যাকে ভয় পায় তার অস্তিত্বকে স্বীকার না করে নিজের মনকে শান্ত রাখে, আর বিজ্ঞান যাকে প্রমাণ করতে ব্যর্থ তাকে অস্বীকার করে। তবে দ্য এক্সোরসিস্ট, দ্য কনজিউরিংয়ের মতো মুভিগুলো বারবার মানুষের মনে একটি আতঙ্ক তৈরি করে, কারণ এই মুভিগুলো সত্য ঘটনায় অবলম্বিত। দ্য কনজিউরিংয়ে দেখানো অ্যানাবেলা ডল, যা নিয়ে থাকবে অদ্ভুত দশের নেক্সট এপিসোড বা 24 নং পর্ব, সেই অ্যানাবেলা ডল আজও একটি ঘরে লক করে রাখা হয়েছে, যেটিকে সর্বকালের অন্যতম একটি অভিশপ্ত বস্তু হিসাবে দেখা হয়। এই সবগুলি ভূতের অস্তিত্বকে আমাদের কাছে অনেক বেশি জোরালো করে। কিন্তু কোয়েশ্চেন হলো, সায়েন্স এসব বিষয়ে কেন এক্সপ্লেইন করে না? সায়েন্স মিরাকেলকে মানে, তবে প্যারানর্মালকে কেন নয়? প্রয়াত ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির চিফ গৌরব তিওয়ারির মতে, বর্তমান যুগে সব স্থানে সিসি ক্যামেরার প্রভাবে এমন অনেক ভিডিও ফুটেজ আছে যেখানে আত্মাকে দেখা যায়, যেগুলি সায়েন্স দ্বারাই প্রমাণিত হয় যে এই ভিডিও ফুটেজগুলো অরিজিনাল। কিন্তু বিজ্ঞান ভিডিও ফুটেজগুলিকে এক্সপ্লেইন করতে পারে না। কিন্তু ইন্টারনেটের অধিকাংশ ভিডিও বা ছবি এ বিষয়ে ফেক হয়ে থাকে, যেগুলোকে বিশ্বাস করার কোনো মানে হয় না। এমনকি ইন্ডিয়ান প্যারানর্মাল সিকিউরিটি চিফ গৌরব তিওয়ারির মৃত্যুটাও ছিল রহস্য, যেখানে তিনি ভূত নিয়ে রিসার্চ করত। বিভিন্ন টিভি শোতে লাইভ ভূতকে খুঁজতে বেরিয়েছেন টিভি অ্যাঙ্কারদের সাথে। তিনি মাত্র 35 বছর বয়সে নিজের বাথটবে আত্মহত্যা করে। তার স্ত্রীর মতে তিনি এই ঘটনাটি ঘটানোর আগে একটি আত্মার অস্তিত্ব অনেক বেশি উপলব্ধি করতে থাকে। তিনি তার স্ত্রীকে জানায় আত্মাটি তার ক্ষতি করতে আগ্রহী, আর তারপরেই আত্মহত্যা। মুম্বাই পুলিশ এখন এই ঘটনাটির ইনভেস্টিগেশন করছে, তাই বিষয়টি নিয়ে মন্তব্য করা বোকামি। তবে এটা কি কম রহস্য? এইসব ঘটনা কি ভূত, পেত, জিনের অস্তিত্ব আমাদের কাছে সত্যি মনে করায় না? তবে কেন সায়েন্স এগুলোকে সম্পূর্ণভাবে এক্সপ্লেন করতে পারে না? আশা রাখি ভবিষ্যতে বিজ্ঞানের কাছে মানুষের জন্য 100% গ্রহণযোগ্য উত্তর থাকবে। ততদিন এই বিতর্ক চলতেই থাকবে, ভূত আছে কি নেই। তবে আপনাদের কাছে কোশ্চেন হলো, আপনারা কি মানেন? এই বিশ্লেষণের পর ভূত আছে না নেই? উত্তরটা কমেন্ট করতে ভুলবেন না। আমি ব্যক্তিগত এনার্জিতে বিলিভ করি এবং আইনস্টাইনের বক্তব্যকে স্বীকার করি, কিন্তু ভূতের অস্তিত্ব সত্যি কি আছে এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ ভয় পেতে আমার মাঝে মধ্যেই ভালো লাগে। তখন হরর মুভি, টিভি শো কিংবা ডিসকভারিতে হওয়া সত্য ঘটনা অবলম্বনের শোগুলি সহযোগিতা নিয়ে থাকি, এবং ভূত নিয়ে বন্ধুদের মধ্যে হওয়া বিতর্ক সভাতে আমি দুই পক্ষেরই বক্তব্য চুপ করে শুনতে থাকি এবং আনন্দ গ্রহণ করতে থাকি। কারণ ওই যে বললাম, ভূতের অস্তিত্বটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ভয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের এপিসোড বা পর্ব এইটুকুই। পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন, যাতে সকলের কাছে বার্তাটি পৌঁছাতে পারে।